তুমি এখানে কেন আসছো? ও মা, আমার বোর সাথে আমি দেখা করতে আসবো না? তোমার সাথে আমার বিয়ে হয়েছে, এখনই আমার চোখের সামনে থেকে বিদায় হোক। তোমার বন্ধু ছেলে রানা প্রচন্ড বিরক্তিকর, আমাকে সব জায়গায় ফলো করে, আমি কোথায় যাবো না যাবো সব বিষয়ে বাবা নাক গলায়। আজকে কি করছে তুমি জানো? আমার বেস্ট ফ্রেন্ডকে ধরে মারধর করছে। বাবা দেখো, তোমাকে আমি একটা কথা বলি, এই ছেলেকে কোনো দিনও বিয়ে করবো। এখন বিয়ে করবো না এই কথা বললে তো চলবে না, সমস্ত কিছু ফাইনাল, এনগেজমেন্ট হয়ে গেছে, আর ছাপানো শুধুমাত্র বাকি। তানিয়া প্লিজ একটা বুদ্ধি বের কর না। তুই একটা কাজ কর, তো পছন্দের ছেলেকে গোপনে বিয়ে করে ফেল। গুড আইডিয়া, কিন্তু আমার কোনো পছন্দের ছেলে আছে? এটা তো একটা ঝামেলা। আরেকটা কাজ করতে পারিস, ফেক ম্যারেজ করে ফেল। ফেক বিয়ে হোক আর যে বিয়ে হোক, ওর মা বাপ জানলে আমার মা বাপ জান, আমার মা বাপ জানলে আমার গার্লফ্রেন্ড জান, আমার গার্লফ্রেন্ড জানলে পুরো দুনিয়া জান। আমার মা বাপ আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করবে, আমার রেপুটেশন কই যাবে তুই ভাবছিস? সরি দোস্ত, তোর এই হেল্পটা আমি করতে পারবো। দেখ তোর যে ফিয়ান্সি, যে কি পরিমাণ পাগলা কুত্তা, মানে কোন দিকে রেখে কোন দিকে কামড়াবে আমি দোষ পারবো না, আমাকে মাফ করে দে। কোনোদিন তো তোকে রিকোয়েস্ট করি নাই, হাত পা জোর করে আমি বলতেছি প্লিজ গেলাম। যাবা। আরে এটা কি করলেন আপনি? কেন, কি সমস্যা? সমস্যা কি বুঝতে পারতেছেন না? আজ কতগুলো দিন টাকা দেবো ঘুরাইতেছে, টাকা দেন না কেন? আরে এটা কেমন ব্যবহার? কয় টাকা বাকি পাইছি আমি? লাখ লাখ টাকা এমন ব্যবহার করতেছেন কেন? আমি মনে হয় আপনার কাছে লাখ লাখ টাকা চাইছি, আপনি 3 মাসে 20,000 টাকা বাকি ছিল, 20,000 টাকা দেন। এই টাকা যদি 2 দিন পরে আপনার নাকের উপর ছুঁড়ে মারতে না পারি, আমার নামে কুত্তা পেলেন। মাহিম দাঁড়াও, তুমি আমার বাসা ছাড়বা কবে? বাসা ছাড়ার কি কথা ছিল? আমি তো বাসা ছাড়বো না। 3 মাস ধরে আমার বাসা ভাড়া দাও না। জানি আপনার কষ্ট হইতেছে, আর একটু কষ্ট করে চাচা। সামনের মাসে আমি একটা সিনেমা পাইছি চাচা, মানে সিনেমা টাকাটা ঢুকলে টাকা দিয়ে দিব, আরো 3 মাসে অ্যাডভান্স করে দিব চাচা। দেখো, এই মিঠা কথাই কিন্তু চিটা পিছবে না। আমি তোমাকে এই মাসের লাস্ট ওয়ার্নিং দিয়ে দিতেছি, হয় আবার পাওনা টাকাটা দিবা, আর নাহলে বাসাটা ছেড়ে চলে যাবা। বিষয়টা হচ্ছে কি ভাইয়া, আমার বাবা আমার মতের বিরুদ্ধে আমার বিয়ে ঠিক করেছেন। এখন ছেলে আমার পছন্দ না। বিয়েটা ভাঙার জন্য আপনাকে আমার হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে, সো দ্যাট সবাই মনে করে আপনি আর আমি রিয়েল লাইফ হাজবেন্ড। আমি আপনাকে পার ডে 5,000 টাকা দেবো। ঠিক আছে, আমি রাজি। ভেতরে গেলে বাবা আপনাকে দেখলে একটু রাগ করতে পারে, খুবই স্বাভাবিক, আর বকাঝকা করতে পারে, কিন্তু আপনি ভয় পাবেন না। যতটুকু শিখিয়ে দিয়েছি অতটুকুই অভিনয় করবেন, কোনো ওভার অ্যাক্টিং করবেন না। কোথায় যাচ্ছেন আপনি? বাসে যাচ্ছি। কোনো বাসার ভিতরে কিছু চিনেন? আপনাকে আমি 100 বার বলছি কোনো ওভার অ্যাক্টিং করবেন না, আর একদম বাড়াবাড়ি করবেন না। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। উনি আমার আম্মা না, উনি আমাদের পাশে। একদম ওভার অ্যাক্টিং করবেন না। এই পাথর চালান করছো কেন? আচ্ছা কে? আমি তো অবাক হচ্ছি, একজন মা হয়ে কথা কি করে বলতে পারলেন আপনি? আপনি আমার একমাত্র স্নেহময়ী মমতাময়ী শাশুড়ি আম্মা। এই সরো।